गुड इवनिंग स्टूडेंट। आज के तुम्हारे इम्पोर्टेंट बैंकिंग फिनांस इंश्योरेंस कमिटी कन्स्टिट्यूटेड इन 2019 এই সম্পর্কে একটু আলোচনা করব, যেগুলো যারা ব্যাংক, ইউপিএসসি, ডব্লিউবিপিএসসি পরীক্ষায় বসতে চাও তাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্সের উপর এটা খুব গুরুত্বপূর্ণ। তাই ইম্পর্টেন্ট ব্যাংকিং ফিনান্স ইন্স্যুরেন্স কমিটি যেগুলো 2019 গঠন করা হয়েছে সেই সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। যতগুলো কমিটি হয়েছে একটা ক্লাসে সবগুলো দিলে অনেক বড় হয়ে যাবে, যেটা দেখা এবং পড়া অসুবিধাজনক। তাই আমি সকলের সুবিধার্থে আমি ছোট ছোট করে দেবো, যাতে তোমরা খুব অল্প সময়ের মধ্যে জিনিসটাকে দেখতে পারো, বুঝতে পারো বা মনে রাখতে পারো। তাই আমি পার্ট বাই পার্ট এই 2019 যে কমিটিগুলো তৈরি হয়েছে তার উপরে আমি আলোচনা করছি। India being a developing nation undergoes continuous economic and financial changes every day. To monitor the growth, fetch recommendations and audit decisions and policies, various committees are constituted to keep the economy on track. Let's have a look at each of these committees constitutes in 2019 in detail. H lab on elephant bonds. Elephant bonds, what is elephant bonds? A high level advisory group, HLAG, high level advisory group, যার প্রধান ছিলেন কে সুরজিৎ এস ভাল্লা, headed by Surjit S. Bhalla, recently used a suggestion to the government of India to issue elephant bonds to help India recover up to $500 billion of black money stashed overseas. তাহলে সুরজিৎ এস ভাল্লা যিনি প্রধান ছিলেন হাই লেভেল অ্যাডভাইজারি গ্রুপে, তাদের ইস্যু ছিল গভর্নমেন্টকে অর্থাৎ ভারত সরকারকে একটা প্রস্তাব দেওয়া এলিফ্যান্ট বন্ড ছাড়ার জন্য, যেটা ইন্ডিয়াকে সাহায্য করবে $500 বিলিয়ন ব্ল্যাক মানিকে ট্র্যাক করতে ওভারসিজ, যেটা বিদেশে পড়ে আছে। কিভাবে, হোয়াট ইজ এলিফ্যান্ট বন্ড আমাদের জানার বিষয়। যে কমিটিটা কবে হয়েছে 2019 এবং কে ছিলেন তার প্রধান, কমিটিটার নাম কি, কিসের ওপর, এলিফ্যান্ট বন্ড। তাই এবার যারা ব্যাংক দিয়ে দেবে পরীক্ষা বা ইউপিএসসি তাদের জন্য জানা দরকার হোয়াট ইজ এলিফ্যান্ট বন্ড। The elephant bond is a proposed debt instrument that আমরা জানি যে ক্যাপিটাল রেইজিং ফান্ড গভর্নমেন্ট বা ইন্ডাস্ট্রিজ তাদের যখন একটা প্রচুর পরিমাণে মূলধন, এই বাল্ক অফ ক্যাপিটাল যখন তাদের প্রয়োজন দেখা দেয়, তো তারা সেটা ক্যাপিটাল মার্কেট থেকে সংগ্রহ করে। তাহলে ক্যাপিটাল মার্কেট থেকে সংগ্রহ করার জন্য তাদের কাছে মূলত দুটো ইনস্ট্রুমেন্ট থাকে। একটা হচ্ছে শেয়ার, যেটা ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট, আর একটা হচ্ছে ডেট ইনস্ট্রুমেন্ট। এই ডেট ইনস্ট্রুমেন্টের মধ্যে দুটো জিনিস থাকে, একটা বন্ড আর একটা ডিবেঞ্চার। তো বন্ড আর ডিবেঞ্চার তাদের মধ্যে পার্থক্য আছে, সেটা আমি অন্য কোনো ক্লাসে আলোচনা করে দেবো, বা এর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তার মধ্যেও আমি বলেছি। তো আমি পরে আমার এটার যে সূক্ষ্ম পার্থক্য সেটা নিয়ে আলোচনা করব। তো এলিফ্যান্ট বন্ড হচ্ছে এই ধরনের একটা ডেট ইনস্ট্রুমেন্ট।
এলিফ্যান্ট বন্ড ইজ এ 25 ইয়ার সভারিন বন্ড। সভারিন মানে রাষ্ট্র এটা ছাড়ে। কোন দেশ যখন কোন রাষ্ট্র যখন কোন বন্ড ইস্যু করে গভর্নমেন্ট, তখন সেটা হচ্ছে সভারিন, কারণ দেশ সভারিন। In which people declaring undisclosed income will be bound to invest 50% of that income in these bonds. অর্থাৎ যারা তাদের ইনকাম ডিসক্লোজ করবে, ডিক্লেয়ার করবে আনডিসক্লোজড, অর্থাৎ তাদের যে ব্ল্যাক মানি যেটা এতদিন তারা পথ ফাঁকি দিয়েছে, তার অন্তত 50% তারা বিনিয়োগ করবে বন্ডে, এটা 25 বছরের জন্য। It is like an amnesty scheme to help state treasury raise tax revenues, adding beneficiaries in tax base who have not declared their assets previously. এটা যেন একটা ক্ষমা সুন্দর এক ব্যবস্থা। তুমি দাওনি, এত টাকা জমে আছে, আচ্ছা ঠিক আছে, আমাদের দুজনেরই লাভ হবে, তোমার টাকাটাও সাদা হবে আর আমার দেশও খানিকটা টাকা পাবে ব্যবহার করার জন্য, আমার লিগাল মার্কেটে চলে আসবে। তাহলে কি করতে হবে? তাহলে তুমি যে আনডিসক্লোজটাকে ডিক্লেয়ার করো তার 50% তুমি বন্ডে রাখো, এই বন্ড কেন, তাহলে সরকারের ঘরে টাকাটা আসবে, আর কি তোমার বাকি টাকা যেটা তুমি প্রকাশ করলে তোমার অ্যাসেট, তার উপর একটা ট্যাক্স কালেকশন করে সেগুলোকে সাদা করে দেওয়া হবে। তাহলে এখান থেকে দুপক্ষই লাভবান। তাহলে তোমাকে আর ভয় থাকতে হবে না যে আমার ব্ল্যাক মানি ধরা পড়ে যাবে, আর সরকার দেখলো তার ঘরেও খানিকটা মূলধন সংগ্রহ হয়ে গেল। কি রেকমেন্ডেশন অফ দ্য কমিটি? The funds raised through this bond will surely be utilized for boosting economic growth by utilizing the collected money to fund infrastructure projects in the country. তাহলে আমাদের রাস্তাঘাট, বিদ্যুৎ কেন্দ্র, আমাদের যে পরিবেশ দূষণ হচ্ছে, এই পরিবেশ দূষণকে মুক্ত করার জন্য বিভিন্ন গবেষণাগার, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি, বিভিন্ন ব্যবস্থা, এয়ারকে পিউরিফাই করার যে ব্যবস্থা, এইগুলো করার জন্য আমাদের প্রচুর অর্থ দরকার। তাহলে কোথায় পাবো? এই বন্ডের মাধ্যমে সেই অর্থগুলো আমরা কালেকশন করতে পারি, তাহলে আমাদের ধার করতে হবে না। লোয়ারিং দ্য ইফেক্টিভ কর্পোরেট ট্যাক্স রেট and bringing down the cost of capital and simplifying the regulatory. তাহলে আমরা কর্পোরেট বড় বড় যে ইন্ডাস্ট্রি উৎপাদন করছে তাদের ইফেক্টিভ কর্পোরেট ট্যাক্স রেটটাকে আমরা কমিয়ে আনতে পারি, তাহলে কস্ট অফ ক্যাপিটাল তাদের কমবে এবং তাদের উপর নিয়ন্ত্রণটা আমরা সিম্পল রাখতে পারি, তার ফলে আমাদের উৎপাদন, এমপ্লয়মেন্ট বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। State government need to be closely involved in improving the competitiveness of exports by providing support measures in a WTO consistent manner. The state government need to be closely involved in improving the competitiveness of exports by providing support measures in WTO consistent manner. তাহলে আমাদের রাজ্য সরকারগুলো একটা সুযোগ পেতে পারে যে তারা বিভিন্ন রাজ্য তাদের যে নিজস্ব দ্রব্য এক্সপোর্টেবল যে গুডস, তাহলে সেগুলো তারা WTO অর্থনীতি, তাহলে সেগুলোকেও তারা তৈরি করতে পারবে এবং রপ্তানি করতে পারবে সমগ্র দেশের একটা এক্সপোর্ট বাড়ানোর ক্ষেত্রে। The group recommended increasing the capital base of Exim Bank by another ₹20,000 crore by 2022, setting up empowered investment promotion agency and seeking inputs from industry and MSME before signing free trade agreements and synthesizing them its benefits. গ্রুপটা এই যে হাই লেভেল যে কমিটি, সুরজিতের বাল্লাচার প্রধান, তারা রেকমেন্ড করেছিলেন যে এক্সিম ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, যারা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে, আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন ঋণ দেওয়া, বিভিন্ন ফাইন্যান্স করার কাজে সাহায্য করে, তাহলে তাদের ক্ষেত্রে 2022-এর মধ্যে
20,000 কোটি টাকার একটা ক্যাপিটাল বেস তৈরি করে দেওয়া তাদের হাতে, যেটা বিভিন্ন যে এমএসএমই আছে তার যে ইনপুট গুলো কিনবে তার থেকে আনবে, তাহলে সেই জায়গাটাতে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে তাদেরকে সেই সাহায্যটা করবো যেটা তাদের উদ্দীপিত করে চলবে উৎপাদন বাড়াতে। It is also suggested separate regulation for medical devices and a single ministry of the sector. To promote tourism and medical value tourism, the group recommended simplification in the medical visa design, setting up a pan-India tourism board. Pan-India মানে all over the world একটা tourism, সেখানে তারা আসবে ট্যুরিজমের জন্য, মেডিকেল ভ্যালু ট্যুরিজম, চিকিৎসার জন্য, চিকিৎসার কিরকম উন্নতি হচ্ছে অগ্রগতি সেগুলো দেখার জন্য, দেখাতে যাওয়ার জন্য, চিকিৎসা করানোর জন্য। For the textile and garment sector, it suggested modification in labor law like the Industrial Dispute Act 1947 to remove the limitations on farm size and allow manufacturing farms to grow. The textile অর্থাৎ বস্ত্র and garment sectors এই জন্য এরা লেবার ল, যেটা 1947 সালে তৈরি হয়েছিল একটা ডিসপিউটেড ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টের ক্ষেত্রে 1947 সালে, তাহলে তার যে সীমাবদ্ধতাকে ছড়িয়ে দিয়ে যাতে এই সমস্ত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো গ্রো করে তার ব্যবস্থাও করার উদ্দেশ্য ছিল এই এলিফ্যান্ট বন্ডের মাধ্যমে যে অর্থ কালেকশন হবে সেটা দিয়ে। ক্লিয়ার? আশা করা যায় এলিফ্যান্ট বন্ড তোমরা বুঝতে পারলে, জিনিসটা তোমাদের জানার মধ্যে এলো, আমরা অনেকগুলো তথ্য পেলাম। তাহলে এই জায়গাটা তোমাদের কাজে লাগবে যারা ইউপিএসসি, ব্যাংক বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দিতে চাইছো। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেলটাতে রিং করে রাখো। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তার উত্তর দেবো। ওকে, থ্যাংক ইউ।